भाई गुड बॉलिंग भैया वेरी गुड बॉलिंग সাকিব ভাই গুড বোলিং ভাইয়া। দিন শেষে সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের প্লেয়াররা যখন ফিরছিলেন নিজেদের ড্রেসিং রুমের দিকে, তখন গ্যালারিতে থাকা এক বাংলাদেশি ক্রিকেট ভক্ত সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে বলেন এই কথা, আর তার সাথে সহমত প্রকাশ করেন দলের বাকি ক্রিকেটাররাও। হাততালি দিয়ে অভিনন্দন জানান দেশের সেরা অলরাউন্ডারকে। সামারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করে 9 উইকেটে 194 রান। সেই 9 উইকেটের মাঝে সাকিব আল হাসান বল হাতে একাই শিকার করেছেন 4 উইকেট। সাকিবের এমন বোলিং নৈপুণ্যে ম্যাচ জয়ের স্বপ্ন দেখছে সারে ক্রিকেট ক্লাব। তৃতীয় দিন শেষে সামারসেট এগিয়ে আছে 190 রানে, হাতে মাত্র 1 উইকেট। সাকিব আল হাসানের এমন বোলিং দেখে সেখানে উপস্থিত থাকা বাংলাদেশি ক্রিকেট সমর্থকরাই যে শুধু তাকে প্রশংসায় ভাসিয়েছেন এমনটা নয়, সাকিব প্রশংসা কুড়িয়েছেন ভিনদেশীদের কাছ থেকেও। কাউন্টি ক্রিকেটের খেলাগুলো সরাসরি সম্প্রচার করা হয় ইউটিউবে, আর সেখানে কমেন্ট সেকশনেই চলে সাকিব বন্দনা। টিম ফুরু নামের একজন ভিনদেশির কমেন্ট এমন: সাকিবের খেলা উপভোগ করছি, আজকের জন্য আমি বাংলাদেশ সাপোর্টার। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আরেক দর্শক তো জানেনই না সাকিব কোন দেশের প্লেয়ার, হয়তো ভেবে বসে আছেন সাকিব খেলেছেন ইংল্যান্ডের হয়ে। কমেন্টেই জিজ্ঞেস করে বসেন সাকিব টেস্টে ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে কত রান করেছে। এমন শত শত কমেন্টে সাকিবের প্রশংসা চলে ম্যাচ চলাকালীন সময়ে। শুধু যে দ্বিতীয় ইনিংসে সাকিব উইকেটের দেখা পেলেন বা ভালো বল করলেন এমনটা নয়, প্রথম ইনিংসেও সাকিবের ঝুলিতে ছিল 4 উইকেট, যা ছিল সেই ইনিংসের সর্বোচ্চ সংখ্যক। দ্বিতীয় ইনিংসেও দলের হয়ে নিয়েছেন সর্বোচ্চ 4 উইকেট। 2 ইনিংস মিলিয়ে সাকিবের উইকেট সংখ্যা 8টি। যদিও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। 24 বলে 12 রান করেই সাজঘরে ফিরেছিলেন তিনি। তবে দলের দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট হাতে নামার সুযোগ পাবেন আল হাসান, সুযোগ পাবেন আগের ইনিংসের রানের অভাব পুষিয়ে দিতে। এমনকি দল জিতলে 8 উইকেট শিকারের জন্য হতে পারেন ম্যান অব দ্য ম্যাচ। সারে ক্রিকেটের হয়ে সাকিব খেলবেন এই একটি ম্যাচই। ভারত সিরিজে খেলতে 15ই সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বাঁহাতি এই অলরাউন্ডারের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।